নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই দেখতে পাচ্ছ দুর্গাপুজো চলে এসেছে। এই বছরের দুর্গাপুজো আমাদের বেশ ভালোই কেটেছে। হিয়াও বুঝতে শিখেছে। হিয়ার এখন বয়স হয়ে গেল 2 বছর 2 মাস মতো। তো বেশ এখন এনজয় করে এখন প্রতিটা জিনিসেই। তো আমরা বেশি দূর কোথাও যাইনি। এইদিকে মাদারিহাট, শালকুমার, নতুনপাড়া এইসব জায়গায়ই ঠাকুর দেখেছি। তার কারণ আমাদের প্ল্যানিং আছে পুজোর পরেই আমরা সবাই মিলে আবার বাড়ি যাব। মা যেহেতু পুজোর আগেই চলে গেছে, নন্দু এসেছে। তো একটা সুবিধা হয়েছে কি না, নন্দুর সাথেও হিয়া টাইম স্পেন্ড করে, ওর কোনো অসুবিধা হয় না। তো বেশ ঠাকুর দেখতে এসে হিয়াকে দেখলাম, তো বেশ ভালোই এনজয় করেছে। প্রতিটা জিনিসে ঘুরে ঘুরে ছুটে ছুটে দেখছে, এত আনন্দ পেয়েছে যে বলার নেই। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে দুর্গা মায়ের হাতে কী আছে, সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে যে ত্রিশূল আছে। আর যদি জিজ্ঞেস করি যে কাকে বধ করছে, না মহিষকে বধ করছে। তো যাই হোক, পুজোটা আমাদের বেশ ভালোই কাটছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বেশ সুন্দরভাবেই পুজো কেটেছে। তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নর্থ বেঙ্গলে বেশ ভালোই প্যান্ডেল হয়, পুজো হয়, কিন্তু এখানে বেশিরভাগ জায়গাতে মন্দির আছে, তো সেই মন্দিরেই পুজো হয়। আমাদের সাউথ বেঙ্গলের মতো বড় বড় প্যান্ডেল, বড় বড় এত কিছু সেরকম হয় না, কিন্তু যেটুকু হয় বেশ ভালোই হয়। হিয়ার এটা বলা যেতে পারে 3 নম্বর, মানে 3 বছরের দুর্গাপুজো আর কি। ও 1 বছর যখন হয় তখন 3 মাস 4 মাস বয়স ছিল, তারপরে 1 বছরের মতো, আর এখন 2 বছর 2 মাস। পাপার হাত ধরে, মাম্মামের হাত ধরে, মিমির হাত ধরে, সবার হাত ধরে হিয়ামণি ঠাকুর দেখছে। আর প্রতিটা ঠাকুরকে সে এতটা ভালো করে পর্যবেক্ষণ করে, বাড়িতে গিয়ে যাই জিজ্ঞেস করি না কেন একদম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। গনু দাদা কী খাচ্ছে, গনু দাদার কী আছে, কাতু দাদা কার উপর বসে আছে, কোশ্চেনের উপর কোশ্চেন। পুজো এত ভালো কেটেছে যে সেটা আমাদের ভিডিও দেখেই হয়তো তোমরা সবাই বুঝতে পারছো। আমি যে শাড়িটা পরেছিলাম অষ্টমীর দিন, এটা হচ্ছে আমাদের ম্যাডাম পার্বতী বড়ুয়া ম্যাডাম, উনি আমাকে দিয়েছিলেন ভালোবেসে। তো বেশ ভালোই শাড়িটা, খুব সুন্দর পরেছিলাম, মানে ওনার দেওয়া শাড়ি। নিজেকে খুব ভালো লাগছে যে উনি আমাকে একটা এত সুন্দর একটা শাড়ি দিয়েছেন, খুবই ভালো লাগছে। আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম আমার স্কুল, মানে নেপালি পাড়াতে, ওখানে নেপালি সাজে ঠাকুরকে সাজানো হয়েছিল, নেপালি বস্ত্রতে ঠাকুরকে পরানো হয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল ঠাকুরগুলো। আর এটা পুরনো জায়গা, যেহেতু স্কুল, ও তো একদম বিন্দাস ছিল। তারপর এখানকার প্রসাদ হচ্ছে সবই শুকনো প্রসাদ, তো সেই প্রসাদেই ও বসে বসে খাচ্ছিল। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কাটলো।